ঋতুপর্ণার অসুস্থ মাকে দেখতে রাঙ্গামাটিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এমএস শ্রাবণ মাহমুদ এর প্রতিবেদনে বিস্তারিত। পাহাড় ডিঙিয়ে পানি পেরিয়ে বৈরী আবহাওয়া কেন্দ্র করে বুধবার 9 জুলাই দুপুরে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমার মা বসুপতি চাকমা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। অসুস্থ বসুপতি চাকমাকে দেখতে তার গ্রামের বাড়ি রাঙ্গামাটি সদরস্থ কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি গ্রামে গিয়ে ঋতুপর্ণার মায়ের খোঁজ খবর নেন রিজভী। এ সময় বিএনপি পরিবার এর পক্ষ থেকে 1 লাখ টাকা এবং জেলা বিএনপি থেকে 1 লাখ টাকা সহ মোট 2 লাখ টাকা অনুদান বসুপতির হাতে তুলে দেন। রিজভী এবং তার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশে ঋতুপর্ণা চাকমার মায়ের সঙ্গে দেখা করে তার রোগমুক্তির প্রার্থনা করেছি এবং তারেক রহমানের সহযোগিতা পৌঁছে দিয়েছি। এ সময় তিনি বলেন, মগাইছড়ি গ্রামে যাতায়াতে সড়ক নির্মাণ নিয়ে গত 17 বছর ধরে উন্নয়নের যে বুলি উড়ানো হয়েছে, আজকে আমরা তা সরেজমিনে এসে তার বাস্তব প্রমাণ পেয়ে গিয়েছি, কিছুই নেই। একই সঙ্গে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবিও তুলে ধরেন তিনি। রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলটিতে ছিলেন আমরা বিএনপি পরিবার সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি। এছাড়াও রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, রাঙ্গামাটি জেলা জাসাস সভাপতি কামাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।